আসসালামু আলাইকুম। আজকে আমি গাজরের বরফি বা হালুয়া বানিয়ে দেখাবো। এভাবে গাজরের বরফি বা হালুয়া বানালে খেতে বেশ দারুণ মজার। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যায় না। অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। এখানে 3টা গাজর নিয়েছি, আর গাজরের স্কিনগুলো আমি একটা পিলার দিয়ে তুলে নিচ্ছি। এরকম করে ভালো করে তুলে নিতে হবে। অনেক ময়লা থাকে, বালি থাকে। ভালো করে তুলে তারপরে আমি 2 সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে এইরকম করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি পেস্ট করে নিব। ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। সুজিটা ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট আর লিকুইড দুধ 1 কাপ দিয়ে আমি নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। তারপরে ভাজা সুজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে অনবরত নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে এর জন্য। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। এরকম টাইট হয়ে আসলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই প্লেটের মধ্যে নিয়ে চেপে চেপে নিব। চেপে চেপে সমান করে নিতে হবে এরকম করে। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। পছন্দ মতো কেটে নেবেন, যে যেরকম পছন্দ ডিজাইন করে কেটে নিতে পারবেন। দেখলেন তো কত সহজে হয়ে গেল গাজরের বরফি বা সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এ সময় বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, গাজরের সিজন। এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আমি সবগুলো কেটে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।